জনগণের সরকার প্রয়োগ করতে পারবে, পণ্য প্রতিষ্ঠা করতে পারবে। তাহলে আজকে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান কোনোদিনও সফল হতো না যদি না এই জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল এই 17 বছর যাবৎ আপনারা এই ক্ষেত্রটা তৈরি করেছেন বিধায় এই গণ অভ্যুত্থান কিন্তু সফল হয়েছে ভাইরা। তাহলে এই সফলতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলের এই সফলতা, ছাত্র জনতার এই সফলতা, বাংলাদেশের 18 কোটি মুক্তিকামী জনতার ভাইয়েরা এই সফলতার অংশীদার সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা, মেহনতি মানুষ, সকল তরুণ প্রজন্ম, সাধারণ জনগণ। এখন এই সফলতার যে চূড়ান্ত ধাপ, জনগণের অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়ার যে আমানত আমরা ডক্টর ইউনূস সাহেব অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে দিলাম, এই আমানতের খেয়ানত করলে কিন্তু ছাড় দেয়া যাবে না। আমাদের মূল লক্ষ্য জনগণের ভোটের অধিকার জনগণের হাতে পৌঁছে দিব। তার জন্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার দ্রুত সম্পাদন করে আগামী দিনের নির্বাচনের ডেট ডিক্লেয়ার করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। ওই যে জুজুবুরির কথা, সংস্কারের কথা, সংস্কার না হলে নির্বাচন হবে না, হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না, এ কথা চলতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়া সর্বপ্রথম চালু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় আসেন। 19 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতে 19 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তিনি সর্বপ্রথম বাকশালকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র পূর্ণ প্রবর্তন করেন, এই সংস্কার পদ্ধতি চালু করেন ভাইয়েরা। তো সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা চলে আসছে, চলবে, ভবিষ্যতেও চলবে। আর বিচার, গণহত্যাকারী, গুম, খুনের মদতদাতা, গণতন্ত্র হরণকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার আমরা চাই, কিন্তু সেটি দায়িত্ব বিচারিক আদালতে, বিচার বিভাগে। তার বিচার বিভাগ এই সাজা কিংবা এই বিচার তার কার্য, তার স্বতন্ত্র বলে বিচার বিভাগ সেটা পরিচালনা করবে। এই বিচারের সাথে নির্বাচনের কোনো কথা থাকতে পারে না। নির্বাচন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে নির্বাচনের মাধ্যমে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সংস্কার, যেটা স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘ 17 বছর যাবৎ হরণ করে রেখে বৈষম্য সৃষ্টি করেছে ভাইরা। তাহলে আজকে যারা বলে শেখ হাসিনা কিংবা এই বেদাত্তাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, আপনারা উপলব্ধি করেন ডাল মে কুছ কালা হে। কারণ একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে ন্যূনতম 5 থেকে 10 বছর লেগে যাবে। সেই বিচার বিভাগ যদি স্বতন্ত্র থাকে, নিরপেক্ষ থাকে, সেটাকে যতটুকু সংস্কার করার করে নির্বাচন কমিশনের সংস্কার করে যার কার্যবলী তারা সম্পাদন করবে, নির্বাচনটা দিয়ে দিতে হবে ভাইয়েরা। এখন যদি কেউ বলে এই যে 1,500-এর অধিক জনগণ যে শহীদ মৃত্যুবরণ করেছে, নির্বাচন দ্রুত দেওয়ার জন্য নয়,
যাবে। এই সফলতা, এই গণ-অভ্যুত্থান সফল করার পিছনে যেমন প্রত্যেকটি রাজনৈতিক দল, মেহনতি মানুষ, 18 কোটি জনগণ যারা দীর্ঘ 17 বছর যাবৎ তাদের যে ভোটের অধিকার প্রয়োগ করতে পারে নাই, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে আমার ভাই, ক্ষমতায় বসার জন্য নয়। তাই জনগণ নির্ধারণ করবে আগামী দিনে জনগণের সরকার কে হবে। সেই সরকারই জনগণের মতামতের ভিত্তিতে আগামী দিনে একটি সঠিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করবে ভাইয়েরা। তাই সংস্কারের কথা বলে নির্বাচনে যে প্রলম্বিত করার ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকবেন। আবার কিছু কিছু মহল বলছে তারেক রহমান দেশে নাই, খালেদা জিয়া এখন দেশের বাইরে, তাহলে কি -2 এ স্বপ্ন যারা দেখবে তাদের ঘুম হারাম করার জন্য আমরাই যথেষ্ট, কিছু লাগবে না। তাই ভাইরা, অনেক ষড়যন্ত্র আছে। এই বিজয়কে নস্যাৎ করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা তৎপর। আমরা সজাগ আছি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, জনগণ সজাগ আছে। ডক্টর ইউনূস সাহেব, জনগণের যে আমানত আপনার হাতে দেওয়া হয়েছে, ওই আমানত যথা সময়ে জনগণের হাতে পৌঁছে দিয়ে জনগণের মালিকানা জনগণকে ফিরিয়ে দেবেন আপনি। অন্যথায় শেখ হাসিনার যে পরিণতি, তার থেকে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ জাতীয়তাবাদের রাজনীতিতে যারা আমরা সক্রিয় রাজনীতিতে জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করি, তারা আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। জনগণের অধিকার ব্যতীত জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব এবং বিশ্বাস রাখেন, আপনারা যদি সঠিক কর্ম করেন, আপনারা যদি জনগণের হৃদয় দখল করতে পারেন, হৃদয়ে যদি অবস্থান করতে পারেন, জনগণের ভোটেই আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসবে। তার জন্য দিনের ভোট রাতের প্রয়োজন হবে না। তার জন্য ওই ভোট কেন্দ্রে সন্ত্রাস বাহিনী ঢোকার কোনো প্রয়োজন হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব, এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ব্যক্তিগত কর্মের কারণে আমার দল প্রশ্নবিদ্ধ হয়। আমরা ভোটারের কাছে যাওয়ার জন্য লজ্জা বোধ করি ভাইয়েরা, কারণ আগামী দিনে নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন, যে নির্বাচন সরাসরি জনগণ তার ম্যান্ডেট এবং জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে তার সরকার গঠন করবে, তার জনপ্রতিনিধি নির্বাচন করবে। তাই এমন কোনো কাজ করবেন না আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় যেন কলঙ্কিত হয়। তার দীর্ঘদিনের এই ত্যাগ, সততা যেন কোনোভাবে কোনো কালিমা না লাগে ভাইয়েরা।